বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাইদা, বাংলা অনুবাদ। মুসলিমগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে, যা তোমাদের কাছে বিবৃত হবে তা ব্যতীত। কিন্তু এহরাম বাঁধা অবস্থায় শিকারকে হালাল মনে করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন নির্দেশ দেন। হে মুমিনগণ, হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং হরমে কোরবানির জন্য নির্দিষ্ট জন্তুকে এবং ওইসব জন্তুকে যাদের গলায় কণ্ঠাবরণ রয়েছে এবং ওইসব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে, যারা স্বীয় পালনকর্তার অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা এহরাম থেকে বের হয়ে আসো, তখন স্বীকার করো যা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল। সেই সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে সীমার লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম খোদার ভিত্তিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিং এর আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে। কিন্তু যাকে তোমরা জবাই করেছ, যে জন্তু যজ্ঞ ব্যতীত জবাই করা হয় এবং যা ভাগ্য নির্ধারণের স্বর দ্বারা বন্টন করা হয়, এসব গুনাহর কাজ। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি বস্তু তাদের জন্য হালাল। বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে, যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকারের প্রতি প্রেরণের জন্য, এবং ওদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছে। এমন শিকারী জন্তু যা শিকারকে তোমাদের জন্য ধরে রাখে, তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সত্যের হিসাব গ্রহণকারী। আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্য হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে। যখন তোমরা তাদেরকে মোরানা প্রদান করো, তাদেরকে স্ত্রী করার জন্য, কামনা বাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয়ে অবিশ্বাস করে, তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো, তখন স্বীয় মুখমণ্ডল, হস্তসমূহ দুই কোণই পর্যন্ত ধৌত করো, মাথা মাসহ করো এবং পদযুগল গিটসহ। যদি তোমরা অপবিত্র হও, তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে, অথবা তোমরা স্ত্রীর সাথে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল, হস্তদ্বয় মাটির দ্বারা মুছে নাও। আল্লাহ তোমাদেরকে অসুবিধা ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং ওই অঙ্গীকারকেও যা তোমাদের কাছে থেকে নিয়েছে, যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্য ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। সুবিচার করো, এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে খুব জ্ঞাত।
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা অবিশ্বাস করে এবং আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে, তারা দোজখী।